যে কোনো নিরামিষ বা আমিষ দিনে বাড়িতে খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারেন এই জিরা রাইস রেসিপিটি। প্রথমেই বাসমতি চালটাকে ভালো করে দুবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর যেই পাত্রে আপনি ভাতটা রান্না করবেন সেই পাত্রে জলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা এবং লবণ, তেজপাতা। জলটা ভালো করে ফুটে এলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চালগুলো। চালটা 80% কুক হয়ে গেলে আমি গ্যাস অফ করে ভাতটা নামিয়ে জল ঝরিয়ে নেব এবং ভালো করে ঠান্ডা করে নেব যাতে ভাতগুলো ঝরঝরে থাকে। অপরদিকে একটি কড়াইয়ে সাদা তেল এবং 1 চামচ ঘি গরম করে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এবং সাদা জিরে। সাথে দিয়ে দেবো কয়েকটা মটরশুঁটি। মটরশুঁটিগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে জল ঝরিয়ে ঠান্ডা করে নেওয়া সাদা ভাত। এরপর ভাতটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবং সামান্য চিনি। লবণ ও চিনি সব একসাথে ভালোভাবে মিশে যাওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো অল্প গরম মশলা। তারপর 2 মিনিট নেড়ে চেড়ে নিলেই তৈরি আজকের এই রেসিপি জিরা রাইস। আমি এর সাথে বানিয়েছিলাম সাইড ডিশ হিসেবে মেথি মালাই পনির, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।